ডিস্টার্ব করিনি তো আমরা 2টা মিনিট সময় চেয়েছি। না আমার কথাই গেছে আমার। ফু দেয়া ডাব পানি খেলেই পাইলস, গোপন দুর্বলতা, কিডনিতে পাথরসহ বিভিন্ন জটিল রোগ ভালো হয়ে যায় মাত্র কয়েক ঘন্টায়। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এমন অপচিকিৎসা দীর্ঘদিন ধরে করে আসছেন ডাব বাবা হিসেবে খ্যাত আমিন কর্মকার। আর এমন কুসংস্কারে বিশ্বাস করে দূর দূরান্ত থেকে তার কাছে ডাব নিয়ে হাজির হন রোগীরা। ফলে তার বাড়ির সামনে জমা পড়েছে বিশাল ডাবের স্তূপ। জানা যায় পেশায় কামার হলেও ফু দেয়া ডাবের পানি বিক্রি করে সরকারি জমিতে আলিশান বাড়ি গড়ে তুলেছেন আমিন কর্মকার। তবে তার দাবি ফু দিয়ে নয়, ডাবের পানির সাথে গাছগাছড়া দিয়ে চিকিৎসা করেন তিনি। কিন্তু কিভাবে হয় সেই চিকিৎসা সেটা দেখতে চাইলে রেগে যান তিনি। তার সহকারীর দাবি আমিন কর্মকারের বাপদাদাও একই উপায়ে চিকিৎসা করাতেন। আমার বাপ দাদারা করতাম, পাথরের জন্য দেখি, পাইলসের জন্য দেখি, রক্তহারিস বুঠাহারিসের জন্য দেখি, অ্যাজমার জন্য দেখি, দুর্বলের জন্য দেখি। তো ভালো আছে আমার শিক্ষাগত যোগ্যতা, আমার ভালো আছে। আমি যাই পর্যন্ত করি আমার সব আছে। ডিস্টার্ব করিনি তো আমরা 2টা মিনিট সময় চেয়েছি। একটু কথা বলেন আমাদের সাথে। দাদা বিষয় হচ্ছে যে আপনি না আমার কথাই গেছে আমার। আপনি মানুষের কাছে না বলে তার বাপ দাদারাও এগুলা করতো, গাছগাছালির মানে যা হোক জনগণকে সেবা দিত। ওই সূত্রে সে এখন ওই সেবাটা দিয়ে যাচ্ছে। তো সে চাচ্ছিল না, তারপরে জনগণ জোর করে আপনার দ্বারাতে যদি আমরা উপকার পাই তো করবেন না কেন। এই তো চাঁপাই নবাবগঞ্জের নাচল উপজেলার দিঘিপাড়া গ্রামে ডাব বাবা হিসেবে খ্যাত আমিন কর্মকারের বাড়ি। চিকিৎসাপত্র, রক্ত পরীক্ষা, এক্স-রে বা আলট্রাসোনোগ্রাম ছাড়াই মাত্র কয়েক ঘন্টায় তিনি সুস্থ করে দেন জটিল রোগে আক্রান্ত রোগীদের। এমনকি কিডনির পাথর ডাবের পানি খাওয়ার সাথে সাথেই পড়ে যায় তা প্রমাণ করতে বাড়ির সামনে ঝুলিয়ে রেখেছেন উপকরণ। এই অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন জেনেও ছুটে আসছেন রোগীরা। দেশে সব যাইছে, তখন গল্প করছে, গল্প শুনে এনো দেশে ভালো হয়েছে। সব বলছে ডাব নিয়ে যেতে হবে, কিডনিতে পাথর। জি হ্যাঁ, পাথরের জন্য এসেছি। আল্ট্রাসাউন্ড করেছিল তো ডাক্তারের সিজন হয়েছে বলেছে, ওষুধ খেয়েছি তো হইল না। কি শুনে আসছি সবাই বলে যাইছে ভালো হয়েছে, তার লেগে ঠাইছে। গরিব মানুষ আসছে এটি ডাক্তার দেখাচ্ছে, ওষুধ টষুধ খেয়ে যেতে ফের ব্যথা উঠেছি হয়ে যেতেন দিতে মানুষ সব যাইছে এখান থেকে ভার এরকম নেমেছে, ডাবের পানি খেয়ে ওষুধ দিয়েছে, নেমেছে উঠে যাও, তখন আসছি যে চলো। এভাবে চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করলেও ব্যবস্থা নিতে পারেনি স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এরপরও এমন অপচিকিৎসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দায়সারা আশ্বাস তাদের। এই ব্যক্তির নামে অনেক অভিযোগ যে উনি যে মেডিকেল সায়েন্সে চিকিৎসা যে পদ্ধতি, যে কিডনির পাথর বা লিভারের জন্ডিস আমরা যে মেডিকেশন ব্যবহার করি, তো উনি এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ভাবে এটা মুখরোচক প্রচারের মাধ্যমে এই চাঁপাইনবাবগঞ্জ পুরো জেলাতেই ওনার একটা প্রভাব উনি তৈরি করে রাখতেন। আসলে এটা বাংলাদেশ সরকারের আইন মোতাবেক এটা অবৈধ। প্রশ্নটা যে উত্থাপন হয়েছে এটা আমাদের কাছে এটা নতুন না, এর আগেও বারবার ওই ব্যক্তির নামে যে আমরা এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে যে চিকিৎসাগুলো তারা করছে, লিখিতভাবে যদি আমার কাছে কোনো অভিযোগ আসে, সেই অভিযোগের ভিত্তিতে তখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটার আশু ব্যবস্থা গ্রহণ করি। শনিবার ও মঙ্গলবার সপ্তাহে 2 দিন চিকিৎসা দেন আমিন কর্মকার। চাঁপাই নবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে ডাব বাবার কাছে চিকিৎসা নিতে আসেন শত শত রোগী। ইয়াসিন আলী, সোনালী নিউজ।